আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানিয়ে দেন। না না না, সেই তিনটে কি আমল আছে? আল্লাহ রাসূল বলল, ও আবু বকর, এই তিনটে আমল যদি দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা যে যে কাজের সঙ্গে যুক্ত হোক না কেন, আমি রাসূলুল্লাহর রেখে যাওয়া এই তিনটে আমলকে যদি তারা করতে পারে, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, বাবাজির দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার রাসূল বলেছে ওই অসম্ভব গুলোকে আল্লাহ পাক সম্ভব করে দেবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, হে যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগে, ও আমার সাহাবারা শোনো, জান্নাতের বাগানে যখন আল্লাহর বান্দা বান্দিরা বসে যায়, যখন বসে যায়, না না না, আজকে আপনাদের জলসার মাটিতে যারা বসে আছেন, কাল কিয়ামতের মাটিতে, কাল হাসরের মাটিতে আমার আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে ধরে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা আল্লাহর ওই বান্দা বান্দির হাতটা ধরে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু না না না, জাহান্নামে যেতে এক পা বাকি, এই মাটিতে, মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে। এ যুবকেরা, এই মাটি যখন কথা বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। এ যুবকেরা, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, এই বান্দিটাকে জাহান্নামে দেব না? ও যুবকেরা, ওই সময় মাটি বলবে, আল্লাহ পাক না না না, তাদের গ্রামে জলসাতে গে আমি মাটি আমার বুকের উপরে বসে তারা কোরআন শুনেছে, হাদিস শুনেছে, ওগো রব্বুল আলামিন শুধু তাই নয়, আপনার প্রশংসা করেছে, আপনারা হাবিবুল্লাহর প্রশংসা করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি মাটি সাক্ষ্য দিলাম ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না, ওই বান্দাটাকে জাহান্নামে দেবেন না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার জান্নাতি ফেরেশতা, যাও আমি আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতার হাত থেকে ওই বান্দা বান্দি দুটোকে নিয়ে আমি আল্লাহ পাক আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমতের ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা তার নসিবে দিয়ে দাও। জোরে বলবেন না? যাও তাকে জান্নাতে পৌঁছে দাও, জোরে বলুন। আর আজকে এই জায়গাটাকে বলছে বেদাত, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই শুনছেন, কোভিড-19 এর পর থেকে দেখবেন আগে জুম্মার নামাজ হতো, জুম্মার নামাজের পরে 2 রাকাত ফরজের পরে তারপরে সবাই কি বলে 12 রাকাত নামাজ পড়তো, পড়ার পরে শেষে দোয়া হতো। আর এখন ওই 2 রাকাত ফরজে মেন দোয়া হয়ে যাচ্ছে, সব হুড়ুড় করে বেরিয়ে যাচ্ছে, কি আনন্দ করে বেরোচ্ছে। এটা কিভাবে শর্ট হয়ে গেল? একটা ছেলে তো কথা বলে না, বলেন কথা বলে, কিছু মনে করবে না, বা ভালো জিনিসটা বলতে গেলে মানুষের কাছে খারাপ হতে হবে। আর আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছে, বান্দা
তোমরা কি মনে করো जो भी होगा बाद में देखा जाएगा? তোমরা বলো, কোথায় বন্ধুর সঙ্গে বলো, পাড়ায় বলো, যা হবে এখন তো যৌবন বয়স আছে, যা করে দেখে নেব পরে। আল্লাহ বলছে বান্দা তুমি গোপনে গোপনে গুনাহ করো, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি বাজারে যাও লটারির সঙ্গে যুক্ত, তুমি খারাপ কাজের সঙ্গে যুক্ত, পরকীয়ায় যুক্ত, রাতের অন্ধকারে গালাত গালাত পিকচার ভিডিও থেকে শুরু করে সব গুনাহ হয়ে গিয়েছে। তুমি মনে করছো পাড়ার ইমাম সাহেব জানে না, পীরজাদা ভাইরা জানে না, পীর সাহেব হুজুরেরা জানে না, পাড়ার মাতব্বর মুরব্বিরা জানে না, কিন্তু আল্লাহ বলছে বান্দা তুমি শোনো, আমি আল্লাহ পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছো বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার দান খায়রাত, আপনার পিতামাতার মহব্বত, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক, পড়োশির হক, গ্রামবাসীর হক, বন্ধুর হক, বোনের হক, পঙ্খানুপঙ্খভাবে আমি আল্লাহ কিন্তু তোমাদের দিকে দৃষ্টি রাখি। আমরা মনে করি এই যে আমরা তাকাচ্ছি, ভাইরা আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনার দিকে তাকিয়ে আছি, আবার কেউ ডাকছে ডান দিক তাকিয়ে দিচ্ছি, বাঁ দিকে তাকিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ তো আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা মনে করছি ওরকম, সেইভাবে না। এ যুবক, এই আল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা কি বলছে জানেন? আপনারা বলুন তো দেখি বাবাজি, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। কথা বলেন বাবা, আপনারা তো অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, আজকে মহব্বত করেন, এসে বসে গেছি একটা চেয়ারে, বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে চেয়ারে বসেছি, কালকে হয়তো নিচে বসতে হবে, কথা ঠিক না ভুল? আমরা সবাই সমান। রিয়া, তাকাব্বুরি, অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করেন না। যাদের দিলের ভিতরে কিঞ্চিত সরিষার দানা পরিমাণে রিয়া আছে, তাকাব্বুরি আছে, এই বুঝতে পারছেন? আমিত্ব বড়াইত্ব আছে, আমি তাদেরকে বলছি আস্তে আস্তে মোবাইলে যেমন ফটো থেকেই ডিলিট করে দেন, আবার রিসেন্ট প্রিন্ট থেকে ডিলিট করেন, তাই না? যদি কেউ দেখে না তোমার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, কারণ রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, জোরে বলবে। ওই রিয়া তাকাব্বুরি দিয়ে আপনার ওই অন্তরটাকে অপবিত্র করবেন না। আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেল। এখন একটা 70 বছরের মানুষ যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করে, যেভাবে নম্রতা ভদ্রতা দেখায়, ওই ব্যক্তি 40 বছর বয়সে তার একটা সম্মান ইজ্জত ছিল না, তাকে দেখে ভয় পেত। বুঝতে পারছেন না? গ্রামের মাতব্বর, পাড়ার মাতব্বর, বড় বড় আমরা নেতাকে দেখেছি, এমএলএ কে দেখেছি, তাদের বিশাল বিশাল, যদি রাস্তা দিয়ে যেত লোক ভয়ে রাস্তায় দাঁড়াতো না। আজকে তারা শুয়ে হাত আগিয়ে দিয়ে বলছে হুজুরের দোয়া করবেন আমার জন্য, কাঁদছে। একদিন আমার যৌবন আছে বলে আমি এক কিলে ঘুষি মেরে আপনার ইট ভেঙে দিতে পারি, আজকে আমার যৌবন আছে বলে আমি সবার পিছনে লোক লাগিয়ে দিতে পারি, কিন্তু বিশ্বাস করেন একদিন কিন্তু সব চলে যাবে। একদিন বেডে শুয়ে থাকতে হবে, আর খুঁজতে হবে কাকে আমি, কার সাথে আমি বিট্রে করেছি, কার সঙ্গে বাজে ব্যবহার করেছি, ওই মানুষটাকে একটু খুঁজে নিয়ে তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাই। বুঝতে পারছেন না বাবা? এই কথা বুঝতে পারছেন তো? তাহলে আল্লাহ তো দেখছেন, আল্লাহ আপনার দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এ যুবক বিশ্বাস করো, এই এলাকার মানুষ যে টোটো চালায়, যে টোটো চালায়, যে ভ্যান চালায়, যে রিকশা চালায়, যে হকারি করে, যে চার চালা বিল্ডিং এর উপরে থাকে, যে দুতলায় থাকে, যে একতলায় থাকে, যে মাটির বাড়িতে থাকে, যে রাস্তায় থাকে, আল্লাহ সকলকেই সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি। জোরে বলুন, জোরে বলবেন। যে আল্লাহর সঙ্গে আমরা প্রতারণা করছি,
যে আমরা মুখে বলছি আল্লাহকে ভয় করি, মুখে বলছি রাসূলকে মহব্বত করি, মুখে বলছি হয়তো নামাজ পড়ি তো জুম্মা একটু টাচ দিয়ে দিই, কিন্তু না বাবা না, আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। কেমন দেখি আল্লাহ? আপনারা বলেন বাবাজি, একটা শিকারী যখন শিকার করে ওই শিকারীটার সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। কথা বলে তার দিকে তাকিয়ে থাকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। ও চোখেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে। ও চোখেরা, আল্লাহ আমাদের রিজিক দেয়, আল্লাহ আমাদের রুজি দেয়, আল্লাহ আমাদের চাষাবাদে বরকত দেয়, আল্লাহ আমাদের দোকানে বরকত দেয়, আল্লাহ পাক আমাদের ব্যবসায় বরকত দেয়। ও যুবকেরা, অনেক যুবকেরা বলে আল্লাহ ভালোবাসে না, মহব্বত করে না। আমি তাদেরকে বলতে চাই, না না না, আপনি চিন্তা করেন, আমরা সকলে যে যার বাচ্চাকে মহব্বত করি কি করি না, কথা বলে বাচ্চাদের, বাড়ির বাচ্চাদের মহব্বত বাজানটা চেপে বসন্ত ওইদিকে। বাবাজি লেট হলেই গন্ডগোল। আমি একেবারে 10:30টায় নামবো, ওই জন্য বলছি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি। বাবাজি একটু ভিতরে ঢোকেন। এ বাবু তোমরা ভিতরে চলে যাও, ভিতরে চলে যাও। যারা আসার পিছন দিয়ে এসে বসাবেন, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার বাবাজি ভালো ভালো আমরা আমাদের বাচ্চাদেরকে মহব্বত করি কি করি না, কথা বলে করি তো। আপনি দেখেন আল্লাহর কোরআনে বলছেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এই শুনছেন, বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। সাহাবাদেরকে যে যখন রাসূলুল্লাহ বসে আছেন, আল্লাহ রাসূল এই আয়াতটা সাহাবাদেরকে শোনাচ্ছেন কি, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। তা এর ব্যাখ্যা দিতে লাগবে না, আমরা বুঝে গেলাম যে মায়ের সঙ্গে যদি বিপরীত ব্যবহার করি, কুরুচিকর মন্তব্য করি, মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করি, তাদের কথা অনুযায়ী না চলি, বাপকে যদি কষ্ট করি, তাহলে কে কষ্ট পাবে? আল্লাহ কষ্ট পাবে। কারণ আল্লাহ নিজেই বারণ করেছে, তোমার এমন ব্যবহার, এমন আচার, এমন আচরণ করো না যার দ্বারাই মা বাপ কষ্ট পাবে বা উপ শব্দ করবে। এই শুনছেন? কিন্তু আবার আল্লাহ বলছে যে মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা এবং বান্দিকে ভালোবাসে। একটু জোরে হবে না? আজকে আমি আপনাদেরকে খুশি করতে আসি আর আপনারা আমাকে খুশি করতে আসেননি, আমরা উভয়ে আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলুন। তাহলে গলার আওয়াজটা একটু বাড়াতে হবে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের রহম, আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ মাঝরাইটি পীর সাহেবের আওলাদ হিসাবে মাশাআল্লাহ মানে কি বলবো, একটা দিনও খালি নেই প্রত্যেকদিন। আবার তার উপর একটা বাড়তি চাপ আমাদের উপরে এসেছে, সেটা হলো বিএলও। আপনারা এখানে বসে আছেন, আপনারা অলরেডি ফর্ম জমা করেছেন তো আপনাদের বিএলওদের কাছে? কার কার জমা হয়নি একটা হাত তোলেন দিন। কার কার জমা হয়নি? বা আপনারা তো বেশ নীতিতে খুব ভালো দেখতে পাচ্ছি। আমার অনেকটা বাকি আছে। অনেকে বলছে হুজুর শ্বশুর বাড়ি আছি, পরে দেব। হুজুর লোক তো না মেজাজ দেখাতে পাচ্ছি না কিছু বলতে, বুঝতে পারছেন না? জানেন তো পীরের আওলাদ কিচ্ছু বলবে না, এই লোকের কাছে শুধু শুনেই যাবে,
বুঝলেন না? লোকের কাছে শুনেই যাবে। অনেক ব্যক্তি আছে এখনো পর্যন্ত পেপার জমা দেয়নি, আমি দিয়ে এসেছি বাড়ি বাড়ি, কিন্তু ফোন করা হচ্ছে, অনেকে বলছে আমি অমুক জায়গায় আছি, অনেকে বলছে অমুক ব্যবসায় আছি। তা ঠিক আছে বাবা, তোমরা কবে দেবে দেখবে, ঠিক আছে, কিন্তু একটা বাড়তি চাপ, সারা রাত জেগে জেগে, সারাদিন নেট সমস্যা, সারাদিন রাতের বেলায় জলসা করে যাব, সেই 2টো 3টে 4টে যখন, আজকে যেহেতু জলসা আছে, আর এমনিতে 2টো জলসা নিতে আমার ভয় লাগে, বুঝতে পেরেছেন বাবাজি? কষ্ট হয় বলতে পারে, বুঝতে পেরেছেন না? তার জন্য আজকে 2টো হয়ে গেছে, 10:30 নেমে এখন সেই ধুলাঘাট ছুটতে হবে। আপনার এখান থেকে যেতে হবে বেড়াচাপা থেকে বেলিয়াঘাটা হয়ে মধ্যমগ্রাম বারাসাত থেকে মধ্যমগ্রাম হয়ে 1 নম্বর হয়ে তারপর ঢুকতে হবে, বুঝতে পেরেছেন? কত দূর বলেন তো, উল্টো হয়ে গেছে। আর এটা মহাব্বতে, বিশ্বাস করেন আজকে মুজাফফর ভাই যান, আমাদের ডাক্তার সাহেব যদি না থাকতেন জলসা, বিশ্বাস করেন উনি শুধু কথা দিয়ে ফেলেছেন আপনাদের সাথে। আমি যেহেতু আরাফাতের সাথী, আমার বুঝলেন, আমার আরাফাতের সাথী তো, যার কারণে আমি কথাটাকে ছাড়তে পারি, আমি নিয়েছি। তাও আমি রিকোয়েস্ট করেছি, মানুষ বলছে হুজুর 1.5 ঘন্টা থাকবে, 1.5 ঘন্টা মানে অনেক, বুঝতে পেরেছেন? 2 ঘন্টা ঠিক আছে, আগামী দিনে আবার যখন আপনারা সুযোগ দেবেন আবার 2 ঘন্টা কেন, তো তার জায়গায় আরো 10 বেশি হবে, অসুবিধা নেই। তো ওখানে কথা অলরেডি 2 বছর আগে হয়ে গেছে, তার কারণে আমি তাড়াহুড়ো করছি। বিশ্বাস করেন ভাই, আমি যেটা বলি খোলাখুলি মাইকে বলি, ওপেন বলি, বুঝতে পেরেছেন? যা বলার ইচ্ছা হয় আমার মনে, আমি ওটা মাইকে বলি। কিন্তু জীবনে কোনো মানুষের পিছনে লাগেনি, কোনো মানুষকে কষ্ট দিইনি, কোনো মানুষ যে ব্যথা পাবে, যদি কোনো মানুষকে আমি কিছু বলি তার আগে তাকে আমি ফোন করে সবকিছু ডিসকাস করে তারপরে বলি, বুঝতে পেরেছেন? কারণ আমার কোনো ভাইরাল হওয়ার শখ নেই। আমি এই কিছুদিন আগে, আপনার এই কিছুদিন মানে 1 বছর হয়ে গেল, এই চাঁদপুরে, বুঝতে পেরেছেন, এসেছিলাম, বুঝতে পেরেছেন? একটা গজল বলেছিলাম, ওরে ও ভূমি মদিনার ভূমি, বুঝতে পেরেছেন? গজলটা দেখলাম পুরো 9 মিলিয়ন পার, বুঝতে পেরেছেন? এইসব পার, লোক আমাকে ফোন করে বলছে হুজুর এই করেছেন ওই করেছেন। আমার একটা কিছু মনে হয়নি, কারণ আমার দাদা মাঝরাটি পীর সাহেব হুজুর 2010 সালে ইন্তেকাল করেছে, যার জানাজা নামাজে 30 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার দাদার যে বাপ আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরগুলা, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, খানকা ছিল না, আমার মুজাদ্দিদ জামান রক্তপানি করে তার বাসভবনে একটা মাদ্রাসা ভিত স্থাপন করেছিলেন, যে মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাংলায় অনেক লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার আলেম সেখান থেকে আলেম কমপ্লিট করে বক্তা জগতে এসে তারা দিনের দিন প্রচার করছেন। ওই মাদ্রাসার ভিত যখন খুঁড়ছেন, বশিরের আল্লামা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার পরদাদা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সাথে, জোরে বলুন। যেমন আজ থেকে আপনার 40, 50, 70, 80 বছর, 90 বছর পরে আমার ছেলেরা হয়তো বলবে শাহ সুফি আবু ইব্রাহিম হুজুরের সঙ্গে আমার আব্বা হজ করেছে, তখন একটা আলাদা মাত্রা। সাথে কি ছিল, এখন বিশেষ করে আমার পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান আমার আরাফাতের সাথে যে ওনার সঙ্গে হজ করেছেন, বিশাল ব্যাপার, এরকম বলবে না? ঠিক আছে, তৎকালীন যুগে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরগুলা যখন কোদাল মারলেন, তারপরে মুজাদ্দিদ জামান নিজেই ডেকে জালালী হুজুর অর্থাৎ আমার পর্দাদা অর্থাৎ মাঝরাটি পীর সাহেব হুজুরকে বললেন, বাবা জালালী তুমিও কোপ মারো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, বশিরের আল্লামা হুজুরকে বললেন তুমিও কোপ মারো। এরকম অনেক খলিফারা ছিলেন। কিন্তু বাবাজি যখন মাদ্রাসাটা ভিত স্থাপন হয়ে গেল, মাদ্রাসার পঠন রেডি হবে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সকল খলিফাদেরকে নিয়ে মাশওয়ারা করে পুরো ওই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে আমার পদ্মজিকে নিয়োগ দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। দায়িত্ব দিয়েছিলেন, 18 থেকে 25 বছর তিনি খিদমত করেছেন, বুঝতে পেরেছেন? আমার আর কিসের ভাইরাল হওয়ার আছে, কথা বলেন না ভাই? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ বাপ মা থেকেও 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, তাই না? এই কথা বলে কোন ছেলের কষ্ট পাক, কোন মেয়ে কষ্ট পাক, বাপ মা কি চান? কথা বলে বাপ মা কি চান? আমার সব রেডি আছে, আমি কালকে সকালে আপনার বাড়িতে পৌঁছে দেব।
বুঝতে পেরেছেন না বাবা? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার ভাই তাহলে চিন্তা করে ভালো করে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। আমার ইউটিউবার ভাইরা এসেছেন, এরা একটা প্রত্যেক রাতে রাত জেগে জেগে যায়, সব জায়গায় যায়। অনেকে আছে আমার এইসব জিলিপি অমুক তমুক, এরাও তো একটা ব্যবসা করে, ওরা রাত জেগে জেগে থাকে। ভালো করে বুঝবেন, তো ওদের কি সম্মান নাই? এদের কি সম্মান নাই? আপনার কি সম্মান নাই? আমাদের কি সম্মান নাই? কথা বলেন, আছে না? সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমরা বলি ও টেরা, ও বেকা, ও খাড়া, ও নাক বেকা, ও মুখ বেকা, চোখ বড়, চোখ ডাবড়া, এরকম বলে না? কথা বলে না? আপনি শোনেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সূরা ৩ এর মধ্যে ৩০ পারা, সূরা ৩ এর মধ্যে আল্লাহ পাক কোরআনে বলছেন চারটি কসম সূরা ৩ এর মধ্যে খেলেন। কটা কসম খেলেন? এ চলে বলেন কটা কসম খেলেন? চারটি কসম খেলেন। ওয়াত-তিন আল্লাহ ডুমুরের কসম খেলেন, ওয়াজ-যাইতুন যাইতুন তেলের কসম খেলেন, ওয়া তুরি সিনিন সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন। জোরে বলুন। ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। কি কসম খেলেন? আল্লাহ কসম খেলেন। কটা? ডুমুরের কসম খেলেন, যাইতুন তেলের কসম খেলেন, তুর পাহাড়ের কসম খেলেন, নিরাপদ শহর মক্কার কসম খেলেন। খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে অতিরূপ উত্তম সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে, এই জোরে বলবেন না? তাহলে এবারে বুকে হাত দিয়ে আপনি একটা বিবেকবান ব্যক্তি, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, আপনার ভিতরে শালীনতা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, সবকিছু হৃদ্রতা আছে। আপনি বুকে হাত দিয়ে বলুন আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? কথা বলে। তাহলে আমরা কেন বলে দিচ্ছি ও খারাপ, ও টেরা, ও বেকা, ওর মাথার চুল নেই, ওটা কেন? এসব ছাড়তে হবে ভাই, এসব ফাজলামো ছাড়তে হবে। নম্রতা ভদ্রতা শিখতে হবে, মানুষকে যোগ্য ভাবে মানুষকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, মানুষকে বুঝিয়ে নামাজ পরে খাচ্ছি ভালো করে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, আমরা যারা বাড়িতে বসে আছি আল্লাহ তাদেরকে কতটা মহব্বত করে। আমরা যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছি আল্লাহ তাদেরকে কতটা মহব্বত করে। আজকে রাত থেকে জান্নাতের বাগানে বসে আছি আল্লাহ আমাদের কি কত মহব্বত করে। আমার যে সকল ভাইরা আজকে তাবারুকের জন্য রান্না বান্না করছে আল্লাহ তাদেরকে কতটা ভালোবাসে। ও যুবকেরা, পর্দার ভিতরে আমার আম্মা জান বুবু জানেরা বসে আছে আল্লাহ তাদেরকে কতটা মহব্বত করে। ও যুবকেরা, দুনিয়ার জমিনে যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ কতটা তাদেরকে মহব্বত করে, কতটা খেয়াল রাখে। দেখেন ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, আপনার বাচ্চাটা যখন হামাগুড়ি দেয় আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। আপনার যতই কাজ থাকুক না কেন আপনি কিন্তু দাঁড়িয়ে যান। কেন দাঁড়িয়ে যান? না, আমার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। হামাগুড়ি দিতে দিতে সে তো জানে না, বোঝে না, সে যদি পুকুরের পাড়ে চলে যায় আর এই পুকুরে যদি পড়ে যায় তার জীবন হানি হয়ে যেতে পারে, তার ইন্তেকাল হয়ে যেতে পারে, সে মৃত্যুবরণ করতে পারে। না, আপনি তো আপনার সোনা মানিককে ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন, তাই তো আপনার মূল্যবান সময়টাকে আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকেন। হে যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু
ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে ও বান্দা না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও ওই সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন। আল্লাহ আমাদের গার্ড করছে কি করছে না কথা বলে, কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা সর্বপ্রথমে কোরআন নিয়ে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ যুবকেরা, ওই কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে মুসলিম জাহানের আল্লাহর রাসূলের কোরআন শুনে মুসলিম জাহানের চতুর্থ নম্বর খলিফা শেখ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী সোনার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। এজন্য বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা চিন্তা করে কোরআন পড়ে কোরআন শুনে তারা মুসলমান হয়েছে। যদি বলে আর শুনবেন আর যদি ডিপলি ঢোকে তৎকালীন যুগে সবথেকে বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে এই কোরআনের প্রতি এত ফিদা হয়ে গিয়েছিল। রাতের বেলা আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলছে, উম্মে জামিল রে আমার ঘুম আসছে না যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনবো ততক্ষণ আমার ঘুম আসবে না। জোরে বলে রাসূল কোরআন শুরু করতে পড়া শুরু করতে 3টে 3:30 পর, আর সেই কোরআন শুনতে যেত মক্কার লিডার যারা দিনের আলোতে মক্কাবাসীকে বলতে মুহাম্মাদের কোরআন শুনতে যাবি না, আবার তারা অন্ধকারে কম্বল মুড়ে দিয়ে চলে যেত। বুঝতে পারছেন না? ভালো করে কোরআনের কি ইজ্জত, কোরআনের কি সম্মান বিশ্ব নবী। আমি একদম পয়েন্ট নিয়ে বলছি, কারোর অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন তাহলে বুঝবো না। আরে তাকবীর মাশাআল্লাহ। ওরেও ভূমি মদিনা ভূমির এই দ্বিতীয় পার্টটা আমি আজকে গিয়ে যাব ইনশাআল্লাহ। এই শুনতে দ্বিতীয় পার্ট। আর ওরেও ভূমি মদিনার ভূমি গজলটা তো আমার নয়, তো অন্যজন। আমি জাস্ট গিয়ে দিয়েছি, আর গিয়ে দেবো তো ভাই এরকম ভাইরাল হবে তা কে জানে। অনেকে তো অনেক গজল বলে ভুলভাল বলে বেরিয়ে চলে যায়, তাই না? কথা বলে হ্যাঁ, দুই দিকে দুই সাথী হাই নিয়ে কত আলোচনা। ভাই তা আমার গজল না তো আমার গায়ে লাগবে না তো সব, বুঝতে পারছেন? হ্যাঁ, মানুষ স্টেজে অনেক 2 ঘন্টা আলোচনায় অনেক রকম মিসিং হতে পারে। তার জন্য আমরা কি করি? আল্লাহ কত দয়ালু জানেন? আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। বললে আমি অন্যদিকে চলে যাব। বাপ শুনেন, আল্লাহর একজন বান্দাকে আল্লাহ জাহান্নামের মিডলে দিয়েছে। কোথায় দিয়েছে বাবাজি? একটু কথা বলেন বাবা, একটু কথা বলেন। জাহান্নাম। আরে আপনার নিজের লোক, আর নিজের লোক না হলে আমি আসি কথা বলে। হ্যাঁ, অত সহজ নয়। আলহামদুলিল্লাহ, এটা আমি অহংকার হিংসা নয়, বিশ্বাস মহব্বত করেন বলে তো ডেকেছেন নাকি? তাও ডেকেছেন। 1 সপ্তাহের মধ্যে আমি এসেছি। আমার মুজাফফর ভাই তারই একটা সোর্সে আমি চলে এসেছি। হ্যাঁ, নারায়ণপুরে আপনার ওই ওষুধের দোকান আছে না, উনি মাদ্রাসা পরিষদের মেম্বার, বিশাল ভালো, বুঝতে পেরেছেন? খুব শিক্ষিত ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, বুঝতে পারছেন? ইব্রাহিম হুজুর নিজে দেখেছি কত মহব্বত করেছে।
বুঝতে পেরেছেন? আমার মেজো ভাইও আছে, বুঝতে পেরেছেন? পীরজাদা একেএম ফরাদ সাহেব, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, একেএম ফরাদ, ওনাকে আবার ফের নতুন করে আবার ভাইকে আবার মাদ্রাসা আপনার টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি করেছে। আমি কোনোদিন কিন্তু সব মাইকে বলি না, বুঝতে পেরেছেন? সব বলি না, করেছে জি জি, ভালো, বুঝতে পেরেছেন? ওসব ঠিক আছে, ভাই পলিটিশিয়ান, সে করে ওইদিকে ব্যাপার, ওইদিকে কোনোদিন জানে কোনো মাইকে আমি বলিও, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। শুনেন, বিশ্বনবী মুস্তাফা বলছে, এই শুনছে, জাহান্নামের মিডিলে আল্লাহ রেখেছে। জাহান্নামের মিডিলে যখন দিয়েছে ভাই, হাঁড়ি যখন আমরা পানি গরম করি, আগুনটা কোথায় লাগে বলেন তো? মিডিলে লাগে, তাই না? মিডিল থেকে তারপর চারিদিকে ছড়িয়ে যায়। তো ওই বান্দার মিডিলে এত কষ্ট হচ্ছে, এক আগুনের চাপ, দুই আবার মানুষের চাপ। এই চালু ডাব্বায় গিয়েছেন, আমি যখন মুর্শিদাবাদে চাকরি করতাম বাবাজি 2018 সালের পর থেকে, তা এই মাঝে মাঝে রাত্রে জলসা হতো, আসতাম আবার বেরিয়ে যেতাম। তা এক সময় এত কষ্ট হতো, ট্রেনে করে যেতাম, ট্রেনে টিকিট পেতাম না, চালু ডাব্বায় উঠে পড়তাম। তা যদি মাঝায় এরকম বেঁকে থাকে তো এরকম বেঁকে 3 ঘন্টা, আবার যদি লোক এরকম সোজা করে দেয় তাহলে, বুঝতে পেরেছেন? এইভাবে, বুঝতে পেরেছেন? জাহান্নামে ঠাসাঠাসি হবে তো, আগুন চারিদিকে, এ ওকে বাঁচার চেষ্টা করবে, ওকে বাঁচার চেষ্টা করবে। ওই আল্লাহর বান্দা ও বলছে, আল্লাহ মনে মনে করছে, আল্লাহ তো অন্তর্যামী, সকলের মনের খবর জানে। তা বলছে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো খাতাকার, আমি তো সিয়াকার, কিন্তু আল্লাহ আপনি মায়ের থেকে 70 গুণ বেশি তার বান্দাকে ভালোবাসেন। আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ আমার জাহান্নাম থেকে বার করতে হবে না। আল্লাহ জাহান্নামের মিডিলে বড় কষ্ট হচ্ছে, এই জাহান্নামের মিডিল থেকে যদি একটু জাহান্নামের এই কোনটাই দাঁড় করি, ওই কোনটাই যদি দাঁড় করি আমি একটু শান্তি পেতাম। আল্লাহ সাথে সাথে অ্যানসার দিচ্ছে, ও বান্দা তুই কি আর কিছু চাইবি আমার কাছে? আর আমরা, ওরে বাবা রে বাবা রে বাবা রে, বুঝতে পারছেন না? সাইকেল থেকে বাইক, এই বাইক থেকে বাইকের আবার অনেক অপশন আছে। আগে এমএটি বাইক ছিল, ভেসপা বাইক ছিল, স্কুটার ছিল, এখন তারপরে আসলো কেবি 100, RX 100। আমার বাবাজি হাসতে মিলে যাচ্ছে তো, আমার বাপের ছিল। হ্যাঁ, রাজদূত, এখন রয়্যাল এনফিল্ড, হায়াবুসা, নিনজা, R15, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, বুঝতে পারছেন না? এরকম আপডেট, জামানা তো আপডেট হচ্ছে, তাই না? এই কথা বলে না বাবা, তা আপডেট হচ্ছে, বুঝতে পেরেছেন? দেখো আমাদের মনের আশা শেষ নেই, এত আশা করেছি দুনিয়ায়, কবরে গিয়ে আশা করব, কিয়ামতে গিয়ে আশা করব, জান্নাতে গিয়ে আশা করব, জাহান্নামে গিয়ে এই ছেলেটা আশা করছে যে আল্লাহ আমার তো জাহান্নাম থেকে বার হব না, আমি তো গুনাহগার, তো আমাকে জাহান্নামের মিডল থেকে আপনি জাহান্নামের একটা কোণায় আমাকে দাঁড় করিয়ে দেন। আল্লাহ বলছে, আর কিছু চাইবে না তো? তুমি কি আর কিছু চাইবে না তো? বলে না আল্লাহ আমি আর কিছু চাইবো না। আল্লাহ বলে, যা বান্দা, তোকে জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় দাঁড় করিয়ে দিলাম। হবে না কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে, ওই আল্লাহর বান্দা, আল্লাহ যাকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিয়েছে, কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে আরজু জানায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম, না না না, জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় আপনি দাঁড় করিয়েছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক না না না, আমি তো গুনাহগার, আমি তো খাতাকার, আমি তো সিয়াকার, কিন্তু আপনি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি দুনিয়ার জমিনে কোনো কথাই শুনি নাই, কোনো কথাই মানি নাই, না না না, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মনের খোয়াইশ আপনি জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায়, আর জাহান্নামের কোণ থেকে বাইরে যে জায়গায় দাঁড়াতে বলবেন, ওই জায়গা থেকে একটা চুল আমি এদিক ওদিক সরব না, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি জাহান্নাম থেকে বার করে জাহান্নামের বাইরে একটা জায়গায় দাঁড় করিয়ে দিন। আমার আল্লাহ বলছে, বান্দা তুই তো আমাকে বললি না না না,
আমার মনে আর কোনো আশা নাই, ইচ্ছা নাই। কিন্তু আবার তুমি বললে তোমার কি আর কিছু ইচ্ছা আছে? আল্লাহর বান্দা বলছে আল্লাহ পাক না না না, আমি গুনাহগার খাতাকার ত্যাগকার, আমার কোনো ইচ্ছা নাই। আপনি শুধু জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন, আমি গুনাহগার বান্দা সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি ভাই এই যুবকগুলো তোমরা এখন দাঁড়াও, ভালো করে বুঝবেন, এখন কিছুক্ষণ দাঁড়াবে আবার পরে পালাবে, বুঝতে পারছেন? পরে চলে পিছন টান আছে, কাজ বাজ করে, বুঝতে পেরেছেন? আর এখন শীতের রাত, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ বলছে বান্দা তোরা তোমার আর কোনো ইচ্ছা নাই তো? বলছে না আল্লাহ, আমি আমার কোনো ডিমান্ড নাই। আল্লাহ বলে যা, আমি আল্লাহ জাহান্নামের মিডিল থেকে, জাহান্নামের কোণায় আর জাহান্নামের কোণ থেকে তোকে আমি জাহান্নামের বাইরে বার করে দিলাম। জোরে বলুন। কিন্তু ভাইজান আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আহা আমার আল্লাহর কত দয়া, গফুরুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। দয়াময় আল্লাহ ওই গুনাহগার বান্দাটাকে জাহান্নাম থেকে বাইরে বার করে যে যেখানে দাঁড় করিয়েছে ওখান থেকে সেই ব্যক্তিটা দয়া জান্নাত দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা দয়ার জান্নাত দেখতে পায়। জোরে বলে, ও জান্নাত দেখছে আর আল্লাহকে বলছে আল্লাহ ওই যে দরজা সাইড হয়েছে কি সুন্দর জায়গা, আল্লাহ ওই জায়গাটা কি? আল্লাহ বলছে ওটাই তো জান্নাত। জোরে বলে। আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রচার করেছিল আমি আল্লাহর কোরআন। না না না, এ যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা জান্নাতে কারা যাবে? জান্নাতটা কত বড় আর জান্নাত কারা পাবে? আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে স্পষ্ট করে দিয়েছে। যেটা বলে আমার ভাইরা জান্নাতে কারা যাবে? জান্নাত কি মামার বাড়ি? যখন ইচ্ছা তখন ঢুকবো আর বার হবো? কথা বলে না বাপ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। যা শেষ ভালো তা সব ভালো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান পীরনগর দরবার শরীফ, মাজরাইট দরবার শরীফ, এই গ্রামের শ্রোতা সামিন মণ্ডলী, যুবক বিন্দু, মুরব্বি বিন্দু, এই গ্রামের মা বোনেরা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে, না আস্তে সুবহানাল্লাহ হবে? এমন সুবহানাল্লাহ হবে মিনি মার্কেটে যারা ঘুরছে সব যেন হুড়ুড় করে এই জান্নাতে চলে আসে। কিসের আশায়? সওয়াবের আশায়। হাত তোলা হবে তো না? ওই একবার ট্রাই মারি দেখি, ট্রাই করতে হবে, বুঝতে পেরেছেন না? চলে হাত তুলে সুবহানাল্লাহ বলবেন না? আরে গলার জোর দিয়ে আরো জোরে। আমার পরে আমার যে ভাই আসবেন তিনিও তো একজন স্কুল শিক্ষক, স্কুলে পড়িয়ে আবার এসে আপনাদের পড়াতে আসবে, বুঝতে পারছেন না? কত কষ্ট বলেন তো এই গলাটা। আপনার সুবহানাল্লাহ বলতে যদি কষ্ট হয়, এক একটা শিক্ষক 5টা 4টে 5টা 6টা করে ক্লাস করে, কোনদিন 7টা হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করেন, আপনারা তো ক্লাস করতে এসেছেন আল্লাহকে খুশি করার জন্য, তাহলে গলার আওয়াজটা সেই রকম রাখতে হবে, সেই লেভেলে রাখতে হবে, বুঝতে পারছেন? কই আরেকবার ট্রাই করেন। মাশাআল্লাহ। আল্লাহর নবী হায়াতুন নবী। আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে, মনে থাকে জানো, একদম জোরে। আল্লাহর নবী হায়াতুন নবী। এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন জিন্দা না মুর্দা? আমার রাসূল জিন্দা, জোরে বলেন।
আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহ কিন্তু দেখছেন, আমার চোখে হয়তো এড়িয়ে যেতে পারে, তো আল্লাহ দেখছে। সবাই হাত তুলতে হবে। আবার একটা সুযোগ, অনেকেই আপনার চাদরের ভিতরে হাত চলে গেছে, তো হাত বার করতে চাইছে। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। নবী আমার ছোটবেলায় যেখানে যাইতো, সেখানে গাছগাছালি সাক্ষ্য দিত। নবী আমার যেখানে ছোটবেলায় যাইতো, সেখানে গাছগাছালি সাক্ষ্য দিত। আল আমিন নবী যিনি, উম্মতের কান্ডারি তিনি, নবী আমার শুয়ে আছে মদিনার রওজায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে তুই সাথী হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাই, তাহলে আল্লাহর সেই বান্দা মনে আছে তো, না ভুলে গেছে? আল্লাহ সেই বান্দা, আল্লাহ যখন তার জাহান্নাম থেকে বাইরে বার করেছে, ও কি দেখতে পাচ্ছে ডাইরেক্ট? এই জোরে বলে জান্নাত। আমি যদি এখান থেকে ওই মিনি মার্কেট দেখতে পাচ্ছি, কে যাচ্ছে কে ঘুরছে, আমি এখান থেকে চোখটা আমার চলে যাচ্ছে। আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ ইচ্ছা করলে তো অন্যদিকে ঘুরিয়ে দিতে পারতো, জাহান্নাম দেখতে পাচ্ছি। এই কথা বলে আল্লাহ তাকে জান্নাত দেখাচ্ছে, মানে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটে আমল দিয়ে যাচ্ছি। কটা? এই যার দোকানে ব্যবসায় উন্নতি নাই, সেই ভাই ভালো করে খেয়াল করে শুনুন। যার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি নয়, ভালো করে শুনুন। যে চাষবাস করে, ভালো করে শুনুন। যে যুবকের অন্তরের ভিতরে শান্তি নাই, ভালো করে কথাটা শুনে যান। এই কথা অন্য কেউ বলছো না। হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, মুস্তাফা জান রহমত রাসূল নিজেই বলেছেন। জোরে বলে কি বলেছেন? কাকে বলেছেন? সিদ্দিক আকবর আবু বকর হুজুরকে ডেকে বলেছেন কি, আমি কোরআন থেকে তিনটে দলিল, তিনটে আয়াত তোমাদেরকে আমল হিসেবে দিয়ে গেলাম, আর আমি রাসূল জবান দিয়ে যে কথা বলি, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, জোরে বলবেন।
এই আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আল্লাহ কি করে? কবুল করে। আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলছে, হাবিবুল্লাহ আপনার উম্মতের মধ্যে দুটো দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে যাবে। রাসূল আবু বকর হুজুরকে বলেছে, আবু বকর আমি সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা সহ্য করতে পারি না। জোরে বলে কত মহব্বত তার উম্মতকে করে সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বলছে, বাবা আবু বকর আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে বলেছে যে আপনার দুটো দল হবে, একটা জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। আমি রাসূল যখন কাঁদছি, আল্লাহ আমার চোখের পানি সহ্য করতে না পেরে আমাকে বলছে, হাবিবুল্লাহ আরে আপনি কান্না থামান, আপনি তো স্পেশাল পাওয়ারটা শুনে আমি আল্লাহ আপনাকে কত স্পেশাল পাওয়ার দিয়েছি। ভাই এক একটা দেখবেন এক একটা মানুষের সাথে পাড়ার এমএলএ এর সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপনি একটা চাষি মানুষ, এমএলএ আপনাকে দাম দেবে নাকি? কথা বলেন, দেবে না? যার সম্পর্ক যার সাথে তার সাথে কি তাকে দাম দেবে, ইজ্জত দেবে? কথা বলে না? হ্যাঁ, একটা মানুষ তো পাঁচটা মানুষ, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। চারজন খারাপ বলবে, একজন ভালো বলবে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল যখন কাঁদছেন, আল্লাহ বলছে, হাবিব আপনার পাওয়ারটা তো শুনে, আরে আমি আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে স্পেশাল পাওয়ার দিয়ে দেব, এমন পাওয়ার দেব ওই জাহান্নামে যে সকল বান্দাগুলো আপনার উম্মতগুলো থাকবে, আপনার ওই জাহান্নামী উম্মতগুলোর থেকে যাকে আপনার পছন্দ, যাকে ভালো লাগবে, যাকে মনোনীত করবেন, তার হাত ধরে দয়ার জান্নাতে আপনি পৌঁছে দেবেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সেই বিশ্ব নবী মুস্তাফা আবু বকর হুজুরকে বলছে, তিনটে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে আমাদেরকে জানিয়ে দেব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন। না না না, সেই তিনটে কি আমল আছে? আল্লাহ রাসূল বলল, ও আবু বকর, এই তিনটে আমল যদি দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা যে যে কাজের সঙ্গে যুক্ত হোক না কেন, আমি রাসূলুল্লাহর রেখে যাওয়া এই তিনটে আমলকে যদি তারা করতে পারে, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, বাবাজির দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার রাসূল বলেছে ওই অসম্ভব গুলোকে আল্লাহ পাক সম্ভব করে দেবে। আল্লাহ বলছে অসম্ভব গুলোকে কি করে দেবে? সব সম্ভব করে দেবে। জোরে বলুন। আবু বকর হুজুর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেন বলেন আয়াতগুলো বলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবকেরা, এক নম্বর আমল হচ্ছে, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, শ্রোতা বিন্দু, আমার সোনার ভাইরা কথাগুলো শুনে যান। আবু বকর হুজুর রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার উম্মত উম্মতিকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। জোরে বলে, জোরে বলে বাবা, যে আপনিটাকে
কথা বলে বিশ্বনবী বলেন, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। নারায়ে নারায়ে, আমার ভাইরা ভালো করে বলে। তৃতীয় নম্বর আবু বকর হুজুর জিজ্ঞেস করছেন, বলছেন অসম্ভবকে সম্ভব মানে বিশাল ব্যাপার। আরে পেটে যখন গ্যাস হয় তখন আমরা র্যান্টাক জ্যান্টাক ইএসডি প্যান্ডি প্যানফর্টি খাই কি খাই, জিনটাক খাই, খেয়ে ক্ষুধা নিবারণ করে দিই, গ্যাস নিবারণ করে দিই। হ্যাঁ, তুমি এটা পাচ্ছো আর আল্লাহর রাসূল বলছেন তোমার রুজি নাই, রোজগার নাই, ইনকাম নাই, শান্তি নাই, পরিবারে অশান্তি, বাড়িতে অশান্তি, দোকানে অশান্তি, সব জায়গায় তোমার অসম্ভবকে আল্লাহ সম্ভব করবে। তিনটে জিনিস তোমার ভিতরে থাকতে হবে। আমার আপনার গুণের মধ্যে তিনটে জিনিস থাকতে হবে। কটা বলেন তো বাপ? তিনটে। এক, আল্লাহকে ভয় করতে হবে, আর মুনাফিকদের সঙ্গে থাকলে হবে না, সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। জোরে বলেন। এখানে একটা দলিল দিয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। আমরা তারপরে কি পড়ি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলেন, জোরে বলবেন। আচ্ছা, আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলাকে মানি তো? এই কথা বলেন, মানি তো? আচ্ছা একটা ভালো করে বলবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ নিয়ামত দিয়েছেন কয় শ্রেণীর মানুষের? কোরআন বলছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই চার ব্যক্তিকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। জোরে বলেন। নবীদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সাহাবাদের উপরে নিয়ামত দিয়েছেন, শহীদিন হুজুরদের জন্য উপরে নিয়ামত দিয়েছেন, সত্যবাদীদের উপরে নিয়ামত দিয়েছেন। বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলে। খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? আমার মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তার খলিফা গণেরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তাহলে এখন যারা বলছে পীর মানা চলবে না, এই পীর মানা চলবে না, বিশ্বাস করেন যুবক আমি বলছি শুনেন, আল্লাহ কোরআনে তাকিদ দিয়ে বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এজন্য বল আমাদের হাতটা মুজাদ্দেদ জামানের দাদা হুজুরের উপরে আছে তো নাই? কথা বল। আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের তাগিদ দেওয়া হয়েছে সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে, জোরে বলে। আপনি বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদার ছিলেন কি ছিলেন? খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদার ছিলেন কি ছিলেন না? কুতুবউদ্দিন বাগদার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদার ছিলেন কি ছিলেন না? নিজামুদ্দিন আউলিয়া হুজুর ঈমানদার ছিলেন কি ছিলেন না? সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুর ঈমানদার ছিলেন কি ছিলেন না? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ঈমানদার ছিলেন কি ছিলেন না? তার খলিফাগণেরা ঈমানদার ছিলেন কি ছিলেন না? কথা বলে, এই কথা বলে। আপনি বলেন ঈমানদার ছিল কি ছিল না? কথা বলে, ছিল। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এক আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আর একদিকে আল্লাহ বলছে লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ আমাদেরকে হুকুম করলেন যাই হোক আপনার এই গ্রামের
আল্লাহ সারা বিশ্বের মানুষকে যারা ঈমানদার যারা কালেমা পড়ে যায় তাদের তাকিদ দিলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমরা মুমিনদের সঙ্গে থাকো। মুমিন ছাড়া কারোর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। তাহলে আমরা ঠিক জায়গায় আছি তো? বলুন আলহামদুলিল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভাইরা ভালো করে শুনে। তাহলে আমার আপনার দ্বারাই এটা অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতে গেলে তিনটে জিনিস লাগবে। বুঝতে পারছেন না? মেয়ের বিবাহ দিতে গেলে পুঁজি লাগে, পুঁজি। দোকানে ব্যবসা দাঁড় করাতে গেলে পুঁজি লাগে, লাগে না? এই কথা বলে। কবরস্থানে কবরটা ঢাকতে গেলে বাঁশ লাগে, বিছানা লাগে, খেজুরের পাতা লাগে, মাটি লাগে। আর তোমার আমার স্বপ্ন যদি নিয়ত যদি পূরণ করতে চাই তাহলে তিনটে জিনিস লাগবে। আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আর নামাজের পাটিতে নামাজ আদায় করতে হবে। কি বুঝলে? এই শুনছেন আপনারা? আরে আমার বাপরে কেন ডিস্টার্ব করছেন বাবাজি? বসে আছে, কোথা ফুট করে পড়ে যাবে ওই যে। এই আমার বসন্ত এদিকে আছে, তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো ভালো, এই একদম শর্ট টাইম, আর বেশি নয়। কিন্তু দেখেন আল্লাহর রাসূলের সাহাবা হযরতে বেলাল হুজুর কালো ছিল না? এই কালো ছিল তো, কথা বলে না? বেটে ছিল, তিনি তুতলে কথা বলতো, তাই না? রাসূল কি বলেছে? যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, নামাজের পাটিতে নামাজ আদায় করে তার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা, মনের কথা, অন্তরের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করবে। আর আল্লাহ বলছে ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা যদি সাকসেস হয় সে ফার্স্ট ডিভিশনে পাস করে। আর আল্লাহর পরীক্ষা যদি আমরা পাস করি, আল্লাহ মুস্তাফা জান রহমত রাসূল পাকের ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তার বান্দাকে আল্লাহ গিফট করবে। জোরে বলুন, পুরস্কার দেবে। জোরে বলুন। দেখো হযরতে বেলাল হুজুর তিনি একজন দাস ছিলেন, উমাইয়া ইবনে খালফের, তাই না? এই কথা বলে। দেখেন আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, ভালো করে বুঝবেন। এখন উমাইয়া ইবনে খালফ বেলাল হুজুরের বুকে পাথর দিয়ে চেষ্টা করেছে রাসূলুল্লাহ থেকে দূরে সরানো, ভয় দেখানোর চেষ্টা করেছে। কিন্তু বেলাল হুজুর ভয় করেছে। বেলাল উমাইয়াকে বলছে, উমাইয়া তুই যদি আমাকে মেরেও ফেলিস আমি জান দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত নয়, কারণ আমি রাসূলুল্লাহর জন্য জীবন জান দিতে পারি। জোরে বলে, জোরে বলবে। আল্লাহ দেখছেন তো ইজ্জত দেনেওয়ালার মালিক কে, সম্মান দেনেওয়ালার মালিক কে, রিজিক দেনেওয়ালার মালিক কে, সন্তান দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ সব দেখছেন, আল্লাহ কিন্তু রেকর্ড করে রাখছেন। এই বেলাল কাবা শরীফ তওয়াফ করছেন। কি তওয়াফ করছেন? জোরে বলেন। এই বেলাল কাবা শরীফ তওয়াফ করছেন। কাবা শরীফ শুধু আল্লাহর রাসূলের সাহাবারা তৎকালীন যুগে তওয়াফ করতেন না, কাফেররাও তওয়াফ করত, ইহুদিরা তওয়াফ করত। বেলাল হুজুর যখন তওয়াফ করছেন, আমি খুব শর্ট করে বলছি, অনেক লং। বেলাল হুজুর যখন তওয়াফ করছে, আর ঠিক ওই জায়গায় আবু জেহেল তওয়াফ করছে। কে তওয়াফ করছে? আবু জেহেল, যার ভালো নাম ওমর ইবনে হিসাম। বুঝতে পেরেছেন? আবু জেহেল তওয়াফ করছে। বেলাল হুজুর তওয়াফ করতে 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 আবু জেহেলের সামনে যেই পড়ে যাবে, এই বেলাল দাঁড়া, দাঁড়াও, তুমি না একজন গোলাম, তুমি না একজন দাস, তোমার জায়গা এটা নয়। এই জায়গাটা হচ্ছে নেতাদের জন্য, এই জায়গাটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের জন্য, যাদের যশ আছে, নাম আছে, ধনী ব্যক্তি, তাদের জন্য। ফারদার কখনো যেন তোমাকে এই কাবা চত্বরে না দেখি। তোমাকে যদি কাবা চত্বরে যদি তওয়াফ করতে দেখি, তোমাকে হত্যা করব। আমাদের নেতা, জগৎ নেতা, বিশ্ব এমন নেতা পয়সাই সব রিকভারি করে ফেলে। আমি আমার নেতার জন্য জান দিচ্ছি, আর নেতাকে অন্যজন পয়সা দিচ্ছে, তাকে আমি একদম সাইজ করে ছেড়ে দিচ্ছি। আছে না নাই কথা বলে? আর আমার নেতার ভিতরে কোনো খাদ নেই। এই আমার রাসূলুল্লাহর সাহাবা বেলাল হুজুরকে যখন থ্রেট দিচ্ছে কে? আবু জেহেল। রাসূল কিন্তু আবু কুবাইস পাহাড়ের নিচে সব শুনছে, একটাও বাক্য লাভ করেনি।
সুযোগ বুঝতে হবে, সবর করতে হবে, বুঝতে পারছেন? আপনি এখন খালের পাড়ে চলে গেলেন, দুমদাম জাল ফেলছেন, দুমদাম জাল, মাছ উঠবে? সুযোগ বুঝতে হবে, ফুটকাট বা সেই মারতে হবে। আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ মাছ দিয়ে দেবে। কি কথা ঠিক না? এখন বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি চুপচাপ শুনেছেন। ভালো করে বোঝেন, কে হুমকি দিয়েছে? বলেন কে দিয়েছে? আবু জেহেল দিয়েছে। কাকে দিয়েছে? আলী হুজুরকে দিয়েছে। আলী হুজুর আপনার বেলাল হুজুরকে, তিনি উমাইয়া দাস, তিনি একজন কালো বেটে, যার কোনো ইজ্জত মক্কার কাফেররা দেননি কোনোদিন। বুঝতে পেরেছেন? এখন সব রাসূল শুনে রেখেছেন। আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, জিবরাইল যা, মক্কায় 13 বছর আমার হাবিবুল্লাহকে এই কাফেরেরা একটা দিন ভালো করে ঘুমাতে দেয়নি। আমার হাবিবুল্লাহকে বলো মক্কা থেকে ইয়াসরিবে যেন চলে যায়। রাসূল বলছে আমি শর্ত করছি, রাসূল বলছে আমি যাব না। আল্লাহ বলছে হাবিব আপনার কদম মোবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত দিয়েছি, আপনার কদম মোবারকের পাওয়ার আমি আল্লাহ এত দিয়েছি। আপনি যদি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে আপনার কদমটা দেন, আপনার কদমটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। এই জোরে বলে, এই জোরে বলে। আল্লাহ আবার সান্ত্বনা দিচ্ছে, হাবিব মক্কায় 13 বছর একটা রাত আপনাকে ঘুমাতে দেওয়া হয়নি, অর্থাৎ আপনি মদিনায় যাবেন কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে আপনার জন্মভিটা মক্কাকে আমি আল্লাহ জয় করিয়ে দেব। জোরে বলে, এই জোরে বলবেন না? রাসূলকে ভালোবাসলে ইজ্জত কে দেবে? আল্লাহকে ভয় করলে ইজ্জত কে দেবে? ভালো করে শুনে আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10,000 সাহাবারা আল্লাহর রাসূলের পিছনে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আল্লাহ পাক আমার দয়ার নবীকে বিজয় দেওয়ার জন্য 10,000 সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল যখন মক্কায় প্রবেশ করছে, ও যুবকেরা, মক্কার কাফেরগুলো যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিত, আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য করত, আল্লাহর রাসূলকে আঘাত দিত, আল্লাহর রাসূলের সাহাবাদেরকে লাঞ্ছিত করত, অপমান করত, উৎপীড়ন করত, নিপীড়ন করত, আঘাত করত, গালি দিত, এ যুবকেরা অবজ্ঞা করত। ওই সকল সাহাবাগুলো আল্লাহর রাসূলের পিছন পিছন মক্কার জমিনে যখন প্রবেশ করেছে, এ যুবকেরা পুরো মক্কা চত্বরটা তাকবীরের ধ্বনিতে আত্মহারা হয়ে যায়। এ যুবকেরা আল্লাহর রাসূলের ভয়ে, আল্লাহর রাসূলের সাহাবাদের ভয়ে, মক্কার জীবনে রাসূলুল্লাহকে যে সকল কাফেরগুলো আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, তারা ভয়ে ছুটে পালাতে শুরু করে দিয়েছে। ও যুবকেরা, তারা ভয়ে পালিয়ে যেতে লেগেছে। কিন্তু না না না, একজন সাহাবা আল্লাহর রাসূলের কাছে ঝরঝর ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাফেরগুলো আমার মায়ের থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার সন্তানের থেকে দূরে সরিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপের থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার কন্যার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার স্ত্রীর থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আজকে দিনের সময় এসেছে এই সকল কাফেরগুলোকে হত্যা করতে হবে, এই সকল কাফেরগুলোকে, এই সকল কাফেরগুলোকে মক্কা ছাড়া করতে হবে। কিন্তু যুবকেরা আল্লাহর রাসূল এই সাহাবাকে সান্তনা দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো। ও যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূল সাহাবাদের সামনে গিয়ে আল্লাহর রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবারা, না না না, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর আমি রাসূল হচ্ছি রাহমাতাল লিল আলামিন। না না না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, ওই সকল কাফেররা, ওই সকল বেদুইনরা, ওই সকল ইহুদিরা যারা আমাকে এবং আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তাদেরকে ক্ষমা করে দিলাম। যদি বলে আল্লাহ রাসূল ক্ষমা করছে, আল্লাহ জাহান্নাম থেকে বার করে দিচ্ছে আর আমরা বদলা নিচ্ছি, তাই না?
এটা কি রাসূলুল্লাহর আদর্শ? এই কথা বলে না, এটা কি রাসূলুল্লাহর আদর্শ? আরে ইজ্জত নেওয়ার মালিক তো আল্লাহ। আরে আমি কোথায় পড়েছিলাম, কোন অস্তিত্ব ছিল না, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আয়াতটা ভালো করে ব্যাখ্যা করে জেনে নেবেন, কষ্ট দূর হয়ে যাবে, অহংকার মুক্ত হয়ে যাবে। আল্লাহ বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছো বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না? আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ নাম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে। এ বুঝছেন না? আল্লাহ আমার যুবকদের যৌবন টকবক করে ফুটিয়ে পরীক্ষা করবে। রাতের বেলা যৌবনটা কোন জায়গায়, বাজে জায়গায়, হালাল জায়গায় না হারাম জায়গায় লাগায়? খোলাখুলি বললে অনেক কিছু ব্যাখ্যা বেরিয়ে যাবে, অনেক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, হায়াতুন নবী, এই কথা বললেন, সাহাবারা সবাই শান্ত হয়ে গেলেন। জোরে জোরে। এখন আমাদের মুড হলে, এখন যদি ভাই সাহেবরা পিজ্জা বলে থামো, ওসব আর কোনো গুরুত্ব নেই, সম্মান তো আস্তে উঠেই যাচ্ছে, কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই। যা ইচ্ছা তাই বিশ্বাস করেন, আমরা তো আছি লাইনে। তো ভাই জান, ইজ্জত দেওয়ার মালিক কে? কিন্তু আমি যে ছেলেটা খুব 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 রাগ, তাকে আমি জড়িয়ে ধরে বলছি, ভাই এই কাজটা করো না প্লিজ, তুমি এটা করো না। ওকে যদি নম্রতার সাথে, ভদ্রতার সাথে বলা হয়, ও কিন্তু তোমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। সে নামাজ পড়ে না, রোজার আগে সে সুদ খেতে পারে, হারাম খেতে পারে, লটারি কাটতে পারে, আর তার কাছে ওই দেখ লটারি কোর যাচ্ছে, ওই দেখ সুদ কোর যাচ্ছে। যদি আমি এরকম বলি, সে বলে হুজুর তুই যা বলবি বল, আরো বেশি করে সুদ খাবো, আর বলবো আল্লাহ এর জন্য আমি হেদায়েত হয়েছি। সেই ব্যক্তিটাকে সবার সামনে লজ্জা না দিয়ে তাকে ঘরের ভিতরে ডেকে বলতাম যে ভাই তুমি সুদ খেও না, সুদটা হারাম। তুমি কি নিজের ভাইয়ের গোশত খেতে পারবে? হঠাৎ করে একটা চল লাগিয়ে দিলে, এত বড় সাহস আমার ভাই, অত 10 দিন কথা বলে না ভাইয়ের সাথে, ভাইয়ের মহব্বত এত বড় সাহস, আপনি আমার ভাইয়ের গোশত খেতে বলছেন? আপনার ভাইকে যদি আপনি এতটা মহব্বত করেন, সুদ খেলে, লটারি কাটলে, গলত গলত পিকচার ভিডিও দেখলে, হারাম হারাম, আপনি নিজের ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া, লটারি কাটাটা সেটা হারাম। তাহলে তাকে যদি বুঝিয়ে দিতে পারি, সে বলে ঠিক আছে যা হুজুর, আচ্ছা এক সপ্তাহ চেষ্টা করি, এক সপ্তাহে একটা কাট, আবার 4 সপ্তাহ চেষ্টা করলাম, করতে করতে সে একদিন ভালো হয়ে গেল। জোরে বলুন না, হয় না হয় না, কথা বলে। বিলাল হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে আজকে দিনে মক্কায় আযান হবে, আজকে দিনে মক্কায় কি হবে? আযান হবে, আযান হবে, আযান হবে। সবাই মনে করছে আমি সবথেকে সুন্দর দেখতে, রাসূল আমাকে ডাকবে। একজন বলছে আমি সবথেকে বড় পরিবারের ছেলে, আমাকে ডাকবে। একজন বলছে আমার প্রচুর অর্থ সম্পদ আছে, আমাকে ডাকবে। আর বিলাল হুজুর মনে মনে করছে আমি তো রোগা, আমি তো কালো, আমি তো বেটে, আমি তো কালো, ওই 10,000 এর পিছনে চুপচাপ মাথা হেট করে দাঁড়িয়ে আছে। কিন্তু মোহাব্বত কি চিজ है। কিন্তু আমার ভাই জানেনা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা না না না, আজকে দিনে এই মক্কাতে আমার বেলাল আযান দেবে। যেটা বলেন না সুবহানাল্লাহ, কি আযান দেবে? বেলাল। যে বেলালকে কি বলতো, দাস বলে ডাকতো, গোলাম বলে ডাকতো, সেই বেলাল এসেছে রাসূলুল্লাহকে বলছে হুজুর এদিকে আযান দেই, বলছেন না, ওদিকে দিই, বলেন না, ওদিকে দিই, বলেন না, ওদিকে দিই, বলেন না, ওদিকে দিই না, এদিকে দিই। আল্লাহ রাসূল বললেন, ও বাবা বেলাল, আজকে দিনে আমি রাসূলুল্লাহ সবার সামনে ঘোষণা করলাম, আমার বেলাল কাবা শরীফের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, আল্লাহ রাসূল বলছে কে আছো যে আমার বেলালকে বলেছিলে আমার বেলালকে কাবা শরীফে ঢুকতে দেব না? কার কেমন মাজার আছে, চলে এসো। আজকে আমার সাহাবাদেরকে আমাকে রুখে দেখাও দেখি। আহা আমার ভাইরা, তাহলে ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আসুন নবী সালাম পড়ে নি, ইয়া নবী সালাম।
আমার ভাইরা এখান থেকে আমাকে আবার অনেক দূরে যেতে হবে, আমি সেভাবে বলেও যাই হোক আমার প্রিয় ভাই আসবেন আলহামদুলিল্লাহ। চমকে সিতারা হাজিরিন কहो इशारा देख कर रौजा पिया आरा लो साला अब तू हमारा या नबी। नबीजी मिराज राते बोरा के सवारी होए पहुँचले खोदा रीदारे फिरिले दीदार ओ रे या नबी। नबी ना एले दुनियाय ना हो तो फरिश्ता खुदा होएছি উম্মতি তোমার তার তরে শুকর লাখো বার ইয়া নবী।